নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা আপনারা সংবাদ মাধ্যমের দৌলতে গোটা বাংলার মানুষ এতক্ষণে জেনে গেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললে বোধহয় আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। বিতর্কিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকা অবস্থায়ও তিনি একাধিকবার বিতর্কের মধ্যে জড়িয়েছেন। বিচারপতির পদ থেকে পদত্যাগ করার পরও তিনি কিন্তু সেই বিতর্কিত মন্তব্য থেকে একটুও সরছেন না। বাম আমলে এই রকম বিতর্কিত মন্তব্য অনিল বসু, বিনয় কুমারদের মুখে শোনা যেত। তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন তৎকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। সেই মহিলা মুখ্যমন্ত্রীকে আজকে তমলুকে যে ভাষায় আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা দেখে বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে অত্যন্ত লজ্জাবোধ করছি। তিনি যে কুকথা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বললেন, যে কুরুচিকর আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বললেন, তা কিন্তু বাংলার মানুষ তাকে তীব্র ভৎসনা করছে। গোটা বাংলা জুড়ে তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। এই প্রথম নয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি থাকা অবস্থাতেও তার নাম না করে আক্রমণ করেছিলেন। আজকে যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। এর আগেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আক্রমণ করেছিলেন। এর আগে নিজেকে তিনি সাপের সঙ্গে আখ্যা দিয়েছিলেন যে তিনি চন্দ্রবোড়া সাপ। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা পর্যন্ত করেছিলেন। সেই সময় যথেষ্ট সমালোচনা হয়েছিল, কিন্তু এই বিতর্কিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে একটু পরিবর্তন করতে পারলেন না। আজকে যে ভাষায় তিনি আক্রমণ করলেন, তাতে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বাংলার সমস্ত রাজনৈতিক দল, বাম, কংগ্রেস এবং বিজেপির অভ্যন্তরেও তাকে নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। বিজেপির অভ্যন্তরে বেশ কয়েকজন ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, আমরা কাকে প্রার্থী করলাম। তিনি নিজের পায়ে যেভাবে কুড়ুল মারলেন আজকে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে, তাতে দেবাংশু ভট্টাচার্যের জয় কিছুটা নিশ্চিত হয়ে যাচ্ছে না তো? ইতিমধ্যেই তমলুকের আনাচে কানাচে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন বারবার এরকম বিতর্কের মধ্যে তিনি থাকেন? তিনি কি সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য এই সব মন্তব্য করেন, নাকি তার রুচি সম্বন্ধে আমাদের ভাবনা ভুল হচ্ছে? কারণ যেভাবে তিনি আজকে তৃণমূল নেত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন, আগামী দিনেও মিস্টার গাঙ্গুলি, আপনাকেও কিন্তু এই ব্যক্তি আক্রমণের সামনে পড়তে হবে। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে আমরা এতদিন পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনেক কীর্তির কথা জানতাম, কিন্তু বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতির কথা ভেবে ব্যক্তি আক্রমণকে আমরা পছন্দ করি না। কিন্তু দিন আসন্ন, হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ব্যক্তি আক্রমণের মধ্যে পড়তে হবে। তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, তাদের কাছে যেসব বিস্ফোরক তথ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে আছে, তা যদি বাংলার মানুষের সামনে তারা হাজির করেন, তাহলে মুখ লুকোতে পারবেন তো? কি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আমি আপনাদের একটু শোনাবো। তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো, মেকআপ করে বেরো। মমতা ব্যানার্জি মহিলা তো, আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। আপনারা শুনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিজের বক্তব্য। এই
প্রথম নয়, এর আগে তিনি নিজেকে বিচারপতি পদে পদত্যাগ করার পর তমলুক লোকসভা কেন্দ্রে তিনি যখন প্রার্থী হন তখন তিনি বলেছিলেন, আমি চন্দ্রবোড়া সাপ। আমরা চন্দ্রবোড়া সাপের চরিত্র জানি, সে কাটলে মানুষের বাঁচার সম্ভাবনা কম। তারপরেও তিনি সেই মন্তব্য থেকে একটু সরে আসেননি। তারপর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা পর্যন্ত তিনি করেছেন। বিচারপতি থাকা অবস্থাতেও তিনি বারংবার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যক্তিকে ব্যক্তি আক্রমণ করেছেন, এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তি আক্রমণ করেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনার কি ভয় হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্রের একটা বাচ্চা ছেলের কাছে আপনি হেরে যাবেন? আপনি নির্বাচনে লড়াই করতে নেমেছেন, আর একটু অপেক্ষা করুন, মানুষের কাছে যাচ্ছেন। আগামীকাল থেকে বাংলার মানুষ বা তমলুকের মহিলারা আপনাকে কোন ভাষায় জবাব দেয় আপনি দেখবেন। কারণ বাংলার মানুষ বিভিন্ন রাজনৈতিক দলে বিশ্বাস করেন। এখানে বহু রাজনৈতিক দল থাকলেও তারা কিন্তু রাজনৈতিক কাদা ছোঁড়াছুরির মধ্যে না থেকেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার প্রাপ্য সম্মানটুকু দেন। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে আপনি একই কথা বললেন। বাংলার প্রায় 5 কোটি মহিলা রয়েছে, সেই 5 কোটি মহিলার কাছে আপনি আগামী দিন আজকে যে মন্তব্য করেছেন তারপরে মুখ দেখাতে পারবেন? জানি না। আপনি তো এইরকম মন্তব্য বারবার করেছেন, কিন্তু আপনি তো আবার ঘুরে বেড়াচ্ছেন, আবার তৃণমূল নেত্রীকে আক্রমণ করছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র আক্রমণ নয়, ব্যক্তি কুৎসা যেভাবে আপনি তার বিরুদ্ধে করছেন, তাতে কিন্তু বাংলার মানুষ আপনার সংস্কৃতি সম্বন্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে। ভোট এখনো বেশ কয়েকদিন দেরি রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি তমলুকের মা বোনেদের কাছে আজকে তৃণমূল নেত্রীকে এইভাবে ব্যক্তি আক্রমণ করার পর কিভাবে দাঁড়াবেন? ভোট বাক্সে আপনাকে তারা কি উপহার দেবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু মিস্টার গাঙ্গুলি, আপনার কাছে বেশ কয়েকটি প্রশ্ন রইল। আপনি কি এরপরে সংযত হবেন? না, কারণ আপনি বিতর্কের মধ্যেই আপনি থাকতে চান। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে যাবেন না, কারণ আরো বেশ কিছু বিস্ফোরক তথ্য আপনাদের সামনে দেব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকা অবস্থায় কি কি মন্তব্য করেছিলেন আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তাকে চাকরি খেকো বলে আখ্যা দিচ্ছেন। বেশ কিছু শিক্ষক যারা চাকরি হারিয়েছিলেন তারা আপনাকে বহুবার বিক্ষোভ দেখিয়েছেন, আপনি কুকথা শুনিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনি যাচ্ছেন, সেলিব্রিটি ইমেজ নিয়ে যাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ আপনাকে চিনতে পেরেছে, আপনার সংস্কৃতিকে বুঝতে পেরেছে। আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কেন এত নার্ভ ফেল করছেন? কথায় কথায় রেগে যাচ্ছেন, সংবাদ মাধ্যমের কর্মীদের দিকে তেড়ে যাচ্ছেন, এবং তিনি বলছেন আপনাকে যদি কেউ বিক্ষোভ দেখায় আপনি তার জন্য তাদের উপর কি সব নাকি করবেন বলছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি যে জায়গায় নির্বাচনে লড়াই করছেন সেই জায়গা কিন্তু স্বাধীনতা আন্দোলনের লড়াই হয়েছিল। সেই জায়গাতেই নন্দীগ্রামের মতো গণ আন্দোলন হয়েছিল। এখান থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়যাত্রা শুরু হয়েছিল। 2011 সালে তিনি যে ক্ষমতায় এসেছিলেন, সেই নন্দীগ্রাম কিন্তু তৃণমূল নেত্রীকে সেই মাইলস্টোনটি দিয়েছিল। কারণ তৃণমূল নেত্রীর রাজনৈতিক উত্থান কিন্তু এখানেই। আজকের সভার ভিড় দেখে, তৃণমূল নেত্রীর রোড শো দেখে আপনি কি ভয় পাচ্ছেন যে এই বাচ্চা ছেলে, তার কাছে কি আপনি হেরে যাবেন ভাবছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনি বোধহয় আর পালাতে পারবেন না। আপনি নাকি ইতিমধ্যেই বলতে শুরু করেছেন আপনি যদি নির্বাচনে পরাজিত হন তাহলে আবার রাজনীতি করবেন না।
কোনো কিছুতেই আপনি মন টেকাতে পারছেন না। 6 বছরের বিচারপতি থাকার পরেও আপনি সেখানে থাকতে পারলেন না। আপনি রাজনীতির অঙ্গনে প্রবেশ করলেন, সেখানেও বলছেন নির্বাচনে যদি জিততে না পারেন তাহলে সেখান থেকেও আপনি অবসর নেবেন। তাহলে আপনার হাতে কি থাকবে? শুধু পেন্সিল? নমস্কার, আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।